আপনাদের এই মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট আলেম দ্বীন আন্তর্জাতিক কারি হাফিজ মাওলানা সাইদুল ইসলাম আসাদ সাহেব মাহফিলের উদ্দেশ্যে চলে আসতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি কণ্ঠ! আমি তার তেলাওয়াত মাঝে মাঝে শুনি, আমি তার বয়ানও মাঝে মাঝে শুনি। যেই কণ্ঠের মধ্যে রয়েছে জান্নাতি খুশবু, যেই কণ্ঠের মধ্যে রয়েছে গ্রাম। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুকুর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকতানি কালবান ওয়া লা খালাকতানি খিনজিরা। রব্বি কারীম, আমারে তুমি কুকুর বানাইছো। গভীর রজনীতে তোমার বান্দারা যখন আরামে ঘুমাই যায়, আমি কুকুর কিন্তু আরামে ঘুমাই না। তোমার বান্দার ঘরের দরজার সামনে দাঁড়ায় থাকি। চোর আসলে, ডাকাত আসলে, আমি তোমার বান্দাকে পাহারা দেই। আমার মাধ্যমে তোমার বান্দারা কোনো ভাবে উপকৃত হয়। রব্বে কারীম, তুমি যদি আমার এই কুকুর না বানাইয়া শুকুর বানাইতা, কি অবস্থা হতো আমার। শুকুর না বানাইয়া তুমি আমারে কুকুর বানাইলা। এই জন্য আমি কুকুর তোমার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাইফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরালেন নবীজির গা থেকে। ঝরাইছে কি ঝরায় নাই? তাইফের জমিনে রক্ত ঝরায় নাই। এজন্য কবি কি সুন্দর করে গজল লেখেন। কত ব্যথা কত ভাবে সয়েছো যে তুমি, কত ব্যথা কত ভাবে সয়েছো যে তুমি। তোমার খুনে লাল তাইফের ভূমি, হৃদয়ে মুহাম্মদ বেদনাই মুহাম্মদ, স্মরণে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাইফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরালেন নবীজির গা থেকে। তথাপি করিলেন নাজাতের দোয়া, দাও গো প্রভু তাদেরকে ক্ষমা করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মদিনার বুলবুলি কেবলে তোমায় রই ভুলি, যতন করে হৃদয় মাঝে, যতন করি হৃদয় মাঝে, একা একা নিরিবিলি কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা জোড়ে লা ইলাহা
জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা, আলা ইলাহা। আকাশের মালিক জয় আল্লাহ, আকাশের মালিক জয় আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা, আলা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, চাঁদপুর জেলার মতলবুক্ত শাহবাজকান্দি রহমানিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মকবুল হোসেন খান, বিশিষ্ট সমাজসেবক শাহবাজকান্দি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আপনার আমার পরিচিত জনাব মোহাম্মদ আজমল হোসেন চৌধুরী, চেয়ারম্যান 10 নং পূর্ব ফতেপুর ইউনিয়ন পরিষদ। আপনারা জানেন আজকের এই মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম আলহাজ হাফেজ কারি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি এবং মুফাসসিরে কুরআন জনাব হযরত মাওলানা সাইদুল ইসলাম আসাদ সাহেব আমার আগে আলোচনা করে গেছেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ হযরত মাওলানা ফেরদৌসুর রহমান সাহেব সহ যারা মঞ্চে উপবিষ্ট, যারা স্টেজে উপস্থিত, পর্দার অন্তরালে যে সমস্ত মা ও বোনেরা রয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই লয় নাই, সালাম দেওয়া কি ফরজ, সালাম দেওয়া কি সুন্নাত, লওয়া তাহলে দেউন নাই যদি কোনো মতে দিয়েই বই লউনের লেগে যত কষ্টই হোক লইয়া লাউন লাগবে। কথা কোন ঠিকই না? যেভাবে সালাম দিয়েছি সেই তুলনামূলক জবাব কিন্তু আমি পাই নাই। ওয়া ইযা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, সূরা আলে ইমরান 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন সালাম দেওয়ার ক্ষেত্রে যেভাবে দিবে লওয়ার ক্ষেত্রে আরো উত্তম ভাবে নিতে হবে। সুবহানাল্লাহ। তাই আমি আবারও আপনাদের মাঝে সালামের একটি গর্জন আওয়াজ শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সুন্দর হইছে। আল্লাহ কবুল করুক দ্বীনের জন্য, বলেন আমিন। আজকের এই মাহফিলে শাহবাজকান্দি রহমানিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার এই মাহফিলে আমরা যারা আসতে পেরেছি, আল্লাহ যাদেরকে আসার মতো তৌফিক দিয়েছেন, সেই সুভাদে প্রাণ ভরে অন্তরের অন্তরস্থল থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে হৃদয়ের স্পন্দন থেকে গভীর ও গহীন থেকে জোরে সরে সর্বোচ্চ শক্তি উজাড় করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? বলেন না, খুশি না বেজার?
আল্লাহ এই মাহফিলকে, বেহেশতের বাগানকে কবুল করুন। যারা এসেছেন প্রত্যেককে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। আরো শুকরিয়া আদায় করুন যে আল্লাহ পাক আসমানের নিচে আমাকে আপনাকে প্রিয় নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর নূরপুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, যার ইত্তেবা অনুসরণ করণে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে জান্নাত ওয়াজিব করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত করে আল্লাহ আপনাকে আমাকে এই জীবন ধন্য করেছে, এতে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা চিনেন একটি প্রাণী, সেটার নাম হচ্ছে গরু। পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 2 নম্বর সূরা সূরা আল বাকারা সর্ববৃহৎ সূরা। এক পারা 2 পারা নয়, এক পারায় 20 পৃষ্ঠা, দ্বিতীয় পারায় 20 পৃষ্ঠা, তৃতীয় পারায় 8 পৃষ্ঠা আর 40 পৃষ্ঠা বিশিষ্ট আল কোরআনে যে সূরাটি সর্ববৃহৎ মদিনাতুল মুনাওয়ারায় নাযিল হয়েছে, সেই সূরাটির নাম হচ্ছে সূরা আল বাকারা, গাভীর সূরা। এই গাভী আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে, কি বলে জানেন? গাভী আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকতানি বাকারা ওয়া লা খালাকতানি হিমারা, রব্বুল আলামিন আমারে তুমি গাভী বানাইছো, চাইলে তুমি আমারে গাধা বানাইতে পারতা। আমার গোশতগুলো তুমি হালাল করেছো, আমার দুধ তুমি হালাল করেছো, আমার চামড়া তুমি হালাল করেছো। তোমার বান্দারা আমার হাড্ডি দিয়ে বিভিন্ন পণ্য ব্যবহার করে তৈরি করে, তুমি আমাকে গরু না বানাইয়া যদি গাধা বানাইতা আমার পরিস্থিতি কি হতো? রব্বে কারীম তুমি যে আমারে গাধা না বানাইয়া গরু বানাইলা, এই জন্য আমি গরু তোমার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গাধা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকতানি হিমারা ওয়া লা খালাকতানি কালবা, রব্বে কারীম আমারে তুমি গাধা বানাইছো। তুমি যদি আমারে গাধা না বানাইয়া কুকুর বানাইতে কি অবস্থা হতো আমার? তোমার বান্দারা আমি গাধার উপরে সওয়ার হয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাই, তোমার বান্দার বড় বড় বোঝাগুলো আমার পিঠের মধ্যে চড়ায়া পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে যায়। আমি গাধা তোমার বান্দার কোনো না কোনো উপকার করি, রব্বে কারীম এই জন্য তুমি যে আমারে কুকুর না বানাইয়া গাধা বানাইলা, এই জন্য আমি গাধা তোমার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। কুকুর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকতানি কালবান ওয়া লা খালাকতানি খিনজিরা, রব্বে কারীম আমারে তুমি কুকুর বানাইছো। গভীর রজনীতে তোমার বান্দারা যখন আরামে ঘুমাই যায়, আমি কুকুর কিন্তু আরামে ঘুমাই না, তোমার বান্দার ঘরের দরজার সামনে দাঁড়ায়া থাকি। চোর আসলে, ডাকাত আসলে আমি তোমার বান্দাকে পাহারা দেই, আমার মাধ্যমে তোমার বান্দারা কোনো ভাবে উপকৃত হয়। রব্বে কারীম তুমি যদি আমার এই কুকুর না বানাইয়া শুকুর বানাইতা কি অবস্থা হতো আমার? শুকুর না বানাইয়া তুমি আমারে কুকুর বানাইলা, এই জন্য আমি কুকুর তোমার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। প্যারা ভাইরা, এই যে কুকুর বললাম, এই যে গাভী বললাম, গাধা বললাম, কুকুর বললাম, শুকুর বললাম, ইসলাম
ইসলামে শুকুর একটি নিকৃষ্ট প্রাণী, যার আমদানিও জায়েজ নাই, রপ্তানিও জায়েজ নাই, ব্যবসা করা জায়েজ নাই, বেচা কিনা জায়েজ নাই, পালন করাও জায়েজ নাই। প্রিয় ভাইরা, আবার সব কিছুর চাইতে পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হলো সবার সেরা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ সবার সেরা, মানুষের উপরে শ্রেষ্ঠত্ব সৌন্দর্য আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো মাখলুক তৈরি করি নাই। সুবহানাল্লাহ। বলেন, মাখলুকদের মধ্যে সেরা মাখলুককে আশরাফুল মাখলুকাত, তার মানে হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার সামনে বসে আছেন আর আমি আপনাদের সামনে বয়ান করছি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে মানুষ বানাইলো, শুধু মানুষ বানাই নাই, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া প্রেরণ করলেন। একটা সেজদা যদি এখন দিয়া দাও, এক সেজদায় যদি কিয়ামত হয়ে যায়, সূর্য অস্তমিত হয়ে যায়, আর আসমান জমিন সবকিছু ধ্বংস হয়ে ভেঙে চুরি খান খান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনারে আমারে মানুষ বানাইয়া শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলো, কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও শুকর আদায় হবে না, হবে না, হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক কি না? সবার সেরা কে? ওগো আল্লাহু আল্লাহু, তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া শ্রেষ্ঠ তো বলিয়া তুমি ঘোষণা দিলা, তাই নূরের ফেরেশতা আদমকে করিল সেজদা। সুবহানাল্লাহ। তাই নূরের ফেরেশতা আদমকে করিল সেজদা, অসংখ্য অপুরন্ত তু রব্বুল আলামিন। শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত, মানুষের সারা পৃথিবী থেকে শোনায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন, আমাদের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের এই মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক কারি হাফিজ মাওলানা সাইদুল ইসলাম আসাদ সাহেব মাহফিলের উদ্দেশ্যে চলে আসতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি কণ্ঠ! আমি তার তেলাওয়াত মাঝে মাঝে শুনি, আমি তার বয়ানও মাঝে মাঝে শুনি, যেই কণ্ঠের মধ্যে রয়েছে জান্নাতি খুশবু, যেই কণ্ঠের মধ্যে রয়েছে গ্রাম। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সুর কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব আসবে, আপনাদেরকে শোনাবেন। কেমন লাগবে ভাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেন কোরআন নাজিল হচ্ছে। যারা দাঁড়িয়ে আছেন আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার বিনীত আরজি, অভিনব, আপনারা বসেন, আলোচনা শুনেন। প্রধান আলোচক তিনি আসতেছে ইনশাআল্লাহ, আমরা তার অপেক্ষায় অপেক্ষমান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রাণের প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি সুন্দরতম আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114 সূরার মধ্যে 15 নম্বর সূরা, সূরা আল হিজর, এই সূরার 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 9 নম্বর আয়াতের মধ্যে বলে, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআন নাযিল করেছি আমি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়েছি। কোরআন নাযিল করেছেন কে? শুনতে কেমন লাগে কোরআন? সুবহানাল্লাহ বলবেন না? যুব সমাজ এখন স্মোক,
গাঁজা, ইয়াবা, বিভিন্ন সেবন পণ্যের সাথে মিশ্রিত হয়ে এখন আর কোরআনের সুঘ্রাণ তাদের হৃদয় অঙ্গন করে না, ঠিক কিনা? কয়েকদিন আগে মাহফিল করে আসতেছি এক জায়গা থেকে, বিশ্বাস করেন ভাই, এমন খাওয়া খাইছে, সোহেরে করে কি মোহেরে করে কি, নাচতে নাচতে রাস্তার ভিতরে আয়া বসে। ড্রাইভার সাহেব কয়, হুজুর আর কেমনে চালামো, সামনের বাইত গান বাজাইছে, কি গান লাগাইছে জানেন? ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে ডিশ মোড়ে। শোনেন নাই আপনারা? আমি আবার বানাইছি, ওরে সব গাজা তুই একা টানিস নে, একটু গাজা টানতে ডিশ মোড়ে, ঠিক না? মিশা গেছে একবারে পুরা, এত মিশা মিশছে রাত্র করে, কি করব আর, খায়া মায়া শোয়ে মোহে আর পথ দেখে না, আছে না নাই? আমার প্রাণের প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ইন্না নাহনু নাযালনাল কুরআন ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন নাযিল করেছি আমি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। অনেক যুবক ভাইয়েরা আছে যারা কোরআন পড়তে জানে না, আছে না নাই? অনেক মুরব্বীরা আছে যারা কোরআন পড়তে জানে না, আছে না নাই? অনেক ভাইয়েরা রয়েছে কোরআনের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক নাই, দিন যায় রাত যায়, নামাজ নাই, কোরআন নাই, ইসলাম নাই, শুধু গান আর গান, কি যে মজা লাগে গান। এই যুবক কোরআনের সাথে নিজের সম্পর্ক তৈরি করতে পারে নাই, এই যুবক কোরআনের সাথে নিজের হৃদয় আলিঙ্গন করতে পারে নাই, এই যুবক কোরআনুল কারীমের সঙ্গে একবারও জীবনে সাক্ষাৎ করতে পারে নাই, আছে না নাই? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে যে শাহবাজকান্দি রাহমানিয়া নুরানিয়া হাফিজিয়া একটা মাদ্রাসা রয়েছে, যেখানে ছাত্ররা দ্বীন শিখে, ধর্ম শিখে, ইসলাম শিখে, কোরআন শিখে, শত শত হাফেজ হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা কোরআনের খেদমত, কোরআনের দাওয়াতি কাজ তারা প্রচার করবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, একটি ছেলে মাদ্রাসায় পড়ান, একটি মেয়ে মাদ্রাসায় পড়ান, একটি ছেলে যদি হাফেজ হয়, দুনিয়ার কোনো আলেম দেখা লাগবে না জানাজা পড়ানোর জন্য। একটি ছেলে যদি মাওলানা হয়, পিতার মৃত্যুর পরে, মায়ের মৃত্যুর পরে সামনে দাঁড়ানোর জন্য কোনো আলেম খোঁজা লাগবে না। সন্তান বাবার লাশ সামনে নিয়ে দাঁড়ায় যাবে, সন্তান মৃত মায়ের লাশ সামনে নিয়ে দাঁড়ায় যাবে, দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলবে, রব্বি কারীম, আমার মা এই দুনিয়ার মধ্যে নাই, আমার বাবা এই দুনিয়ার মধ্যে নাই, ওগো রব্বি কারীম, কত কষ্ট করে আমার মা, কত কষ্ট করে আমার বাবা আমারে মাদ্রাসায় পড়াইলো গো মালিক, আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, রব্বি কারীম মেহেরবানি করে আমার বার জীবনের গুনাহসমূহ মাফ করে দাও, বলেন আমিন। রব্বি কারীম মেহেরবানি করে আমার আব্বার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, ও কোরআনে হাফেজ, ও কোরআনে হাফেজা, আর কান্দা লাগবে না, তোমার চোখের পানির বিনিময়, কোরআনুল কারীম তেলাওয়াতের বিনিময়, আলেম হওয়ার বিনিময়, আমল হওয়ার বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম, তোমার মৃত পিতামাতাকে মাফ করে দিলাম, সবাইকে জান্নাতি বানায়া দিলাম। জোরে কোন আমিন। এই জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলে না, চাই কি চাই না? হাত তোলেন সবাই, চাই। নারে তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও, বলেন আমিন।
আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বে কারীম আমি ছাড়া তোমার অনেক বান্দা রয়েছে গো মনিব, কিন্তু তুমি মনিব ছাড়া আমার বিকল্প আর কোনো ইলাহ নাই, ঠিক কি না? রব্বে কারীম ফকির যদি এক দরজায় না পায় অন্য দরজায় পায় গো আল্লাহ, আমি তোমার দরজার ফকির, তোমার দরজার কাঙ্গাল, তোমার দরজার মিসকিন। গভীর রজনীতে তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে 2টা হাত ধরে আল্লাহর কাছে মুনাজাত করে কানবেন, রব্বে কারীম তোমার দরজায় আমি হাত বাড়াইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা রে দেখ 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 তাকায় দেখ, আমার বান্দার চোখের কোনা দিয়া মাছির মাথা পরিমাণ পানি বের হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী করে আমার বান্দাকে জীবনের গুনাহ সমূহ মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই কোরআন পড়া দরকার আছে না নাই? বুঝার দরকার আছে না নাই? অনেক ভাইয়েরা আছে কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআন যারা জানে তাদেরকেও ভালোবাসতে জানে না, আছে না না? যারা আলেম তাদেরকে মহব্বত করতে জানে না, যারা কোরআন হাফেজ তাদেরকে মহব্বত করতে জানে না। মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, খতিব, কোরআন হাফেজরা তাদেরকে ভালোবাসতে জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোরআন শিখতে না পারো, যদি কোরআন বুঝতে না পারো, যারা কোরআন পারে, কোরআন বুঝে, তাদের সাথে সম্পর্ক করে নাও, আলেমদের সাথে মহব্বত তৈরি করে নাও। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন একই জান্নাতে তোমারে দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরআন 30 পারা কোরআন, বলেন কয় পারা? জিগায় মনে হয় আমনে করে প্রশ্নবোধক বানাই দিছি যে কত পারা কইয়া বিপদে পড়ুম। কোরআনের তো দইরাই তো দেখি না। কোরআন বলেন কয় পারা? জোরে বলেন কয় পারা? 30 পারা। মাঝে মাঝে খুলবেন, পড়তেন পারেন আর না পড়েন, দেখবেন কোরআন শরীফটা কয় পারা। 30 পারা কোরআন, 6666টি আয়াতে কারিমা বিশিষ্ট, 6 শতাধিক পৃষ্ঠার ঊর্ধ্বে, প্রত্যেক পারায় 20টি করে পৃষ্ঠা, প্রত্যেক পৃষ্ঠায় 15টি করে লাইন। এত বৃহত্তর আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি সময় দেয় আপনাদের সামনে আলোচনা করব। শুনতে রাজি আছি না নাই? সবাই বলেন রাজি আছি না নাই? প্রাণের প্রিয় ভাইরা আমার, যদি এই কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন কে তোমাকে নাজিল করলো এই পৃথিবীর বুকে? আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। নবী বলুন, তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওই সমস্ত আকাশ আর এই জমিন যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীম মানব মণ্ডলীর কল্যাণের জন্য নাযিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তৈরি হয় নাই, কোরআন নাযিল হয়েছে। সবাই বলেন কোরআন কি হয়েছে? নাযিল হয়েছে। সবকিছু তৈরি হয়েছে, কিন্তু কোরআন তৈরি হয় না। কোরআন কি হয়েছে? সবাইকে বলতে হবে কোরআন কি হয়েছে? নাযিল হয়েছে। আর নাযিল করেছেন কে? ভাইরা আমার, ওই বিশাল বড় আকাশ, এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন মানব মণ্ডলীর হেদায়েতের জন্যই নাযিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা যে বলেন জমি আমার, গাড়ি আমার, বাড়ি আমার, অর্থ সম্পদ, বিল্ডিং, ঘর বাড়ি আমার, মুসলমান তুমি যে 3.5 হাত কবরের মধ্যে ঘুমাইবা, ওই 3.5 হাত কবর তোমার না, ওই 3.5 হাত কবরের মালিক হলেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা হলাম আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশ এবং জমিন আল্লাহ তৈরি করেছেন সুন্দর করে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তা। বান্দারে, যেই জমিন নিয়ে তুমি গৌরব করো, মারামারি করো, পারাপারি করো, এই জমিনের মালিক তুমি নয়। ওই আকাশ আর এই জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে তৈরি করেছি, আর সব কিছুর একচ্ছত্র মালিকানা হলাম আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন মালিক কে? সবাই বলেন মালিক কে? এক আঙ্গুল আকাশে দিয়ে একটা ডাক দেন, আল্লাহ বলেন, আল্লাহ। হাত নামান। সব কিছুর মালিক কে? প্রাণের প্রিয় ভাইরা আমার, যদি বলেন বুঝলাম, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। ও কোরআন, বলো তুমি কেন নাযিল হয়েছো? নাযিল হওয়ার পিছনে কারণ কি? কোন উদ্দেশ্য, কোন মিশন নিয়ে তুমি নাযিল হয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। নাযিল হওয়ার পিছনে কারণ হলো মানুষের তৈরি করা আইন ও মতবাদ অন্ধকার সমূহের রাস্তা থেকে ইলান-নূর, আলোর দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে মানুষকে দাবিত করার জন্য যুগে যুগে 30 পারা নাযিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের দিকে, কোরআনের দিকে, সত্যের দিকে, জাহান্নামে তলিয়ে যাওয়া মানুষগুলোকে জান্নাতের দিশা দেওয়ার জন্য 30 পারা কোরআন নাযিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরো সুন্দর করে বুঝান, বিনা কারণে, বিনা প্রয়োজনে আমি যেমন মানুষ সৃষ্টি করি নাই, বিনা প্রয়োজনেও কোরআন নাযিল করি নাই। ও মুসলমান, ও যুবক, কেন তুমি বুঝো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিনা প্রয়োজনে মানুষও সৃষ্টি করি নাই, আর বিনা প্রয়োজনে কোরআনও নাযিল করি নাই। তাহলে মানুষ সৃষ্টির পিছনে কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 51 নম্বর সূরা, সূরা যারিয়া 27 নম্বরে পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করার জন্যই তৈরি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কার ইবাদত? সবাইকে বলতে হবে কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করতে রাজি আছি না নাই? আজ মুসলমান মুসলমান, এই 3.5 হাত বডি নিয়ে গৌরব করো না, অহংকার করো না। তোমার এই 3.5 হাত বডি গৌরবাচ্ছন্ন শরীরটা একদিন মাটির দেহে খাবে, পচে যাবে, পোকায় খাবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো মাটির সাথে মিশে যাবে। যেই মাটি থেকে আল্লাহ তোমাকে তৈরি করেছেন, আবার এই মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে যাবে। ঠিক কি না? কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাস থেকে তৈরি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের থেকে? বলেন না, কিসের থেকে? মাটির থেকে। বিশ্বাস হয় না আপনাদেরকে? মানুষ যখন মাটি দেয় তখন একটা দোয়া পড়ে কি পড়ে না? প্রথম যখন কবরে লাশটা নামা তখন একটা দোয়া আছে না নাই? এরপরে যখন মাটি দেন তখন একটা দোয়া আছে না নাই? লাশটা যখন নামায় তখন কি দোয়া পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা, কথা কয় না, বিসমিল্লাহি ওয়া আলা। আমি একবার এক মহল্লায় চাকরি করি ভাই, দেখবেন হুজুর কিন্তু আবার ডবল মুফতি কিছু আছে না নাই? মানে দায়ের তিগা, কথা কয় না, দায়ের তিগা গুছি গাছি আমার লগে দিয়ে একটু আগুয়াই দিয়ে, কথা কোন ঠিক কিনা? আমি কি ওয়াজ গুরুস্থান করার লেগে আইছি? আমি কি ওয়াজ গুরুস্থান করার লেগে আইছি? মানুষ আছে না নাই?
একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এক পণ্ডিত হুজুরের আগে মাতবরি করতে যায় কইয়া লাইছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এবার কেমন হইছে? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ দোয়া কোন ভাই কুন্ডাই খাইতে কোন আর কুন্ডাই মাটি দাও, কেমনটা লাগে কোন তো? মানুষ মাটি দিব না বেড কেমন? আমার তো হাসি বেশি, আমি এমনি জাবরায় ধরছি, মনে মনে কইতাছি ডবল মুক্তি। কথা কোন ঠিক কিনা? মানুষ মাটি দেওয়ার সময় মনের অজান্তে মন থেকে একটা দোয়া চলে আসে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বান্দা, এই মাটি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছে, আবার এই মাটির মধ্যে তোমাকে রেখে গেলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হিকমত দ্বারা, পাওয়ার দ্বারা কিয়ামতের ময়দানে গলে যাওয়া, পিষে যাওয়া, মাটির সাথে ধসে যাওয়া এই দেহটাকে কিয়ামতের ময়দানে আবার আল্লাহ জিন্দা করে তুলবেন। ঠিক কি না? কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা আল বাকারা 1 নম্বর পারার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে অস্বীকার করো? ও কুনতুম আমওয়াতা, তুমি ছিলে নিষ্প্রাণ মাটি, ফাহিয়াকুম, এরপরে তোমাকে জিন্দা করলাম, হায়াত দিলাম, সুম্মা ইউমীতুকুম, হায়াত শেষ হলে মরতে হবে, সুম্মা ইউহয়ীকুম, এরপরে মরার পরে জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, শুধু তোমাকে জিন্দা করব তা নয়, তোমার 14 গোষ্ঠী কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই শক্তি আল্লাহর আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? যারা কয় না এগো চিন্তাধারা হইল শক্তি আল্লাহর নাই, আমি পাওয়ারফুল, সকল ক্ষমতার উৎস জনগণ। কথা কোন ঠিক কিনা? সকল ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আমি বেহুদা যেমন সৃজন করি নাই, কুরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন বেহুদা নাজিল করি নাই। কুরআন নাজিল হওয়ার পিছনে যেমন উদ্দেশ্য, মানুষকে সৃষ্টি করার পিছনে তেমন উদ্দেশ্য রয়েছে। এরপরে ভাইরা আমার, যদি প্রশ্ন করেন কোরআন বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। ও কুরআনুল কারীম নাজিল হওয়ার পূর্বে তুমি কোথায় ছিলা? তোমার বাড়ি কই, ঘর কই, জায়গা কই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের 30 নম্বর পারার মধ্যে সুন্দর করে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমি ছিলাম লৌহে মাহফুজে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে নাজিল করেছে। সুবহানাল্লাহ। কোথায় ছিলাম? বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। সেখান থেকে আমি মানব মণ্ডলের কল্যাণে, মানব মণ্ডলের হেদায়েতের জন্য এক মহা মিশন নিয়ে পৃথিবীতে নাজিল হয়েছি। আর মিশন হচ্ছে এই, মানুষগুলো যেন অন্ধকারের রাস্তা থেকে, অপরাধের রাস্তা ছেড়ে, অন্যায়ের রাস্তা ছেড়ে আলোর পথে, ইসলামের দিকে, কোরআনের দিকে আসতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনের পথে থাকতে রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? আসুক যত বাধা, আসুক যত সাইক্লোনের প্লাবন, যে কোরআন হাতে নিয়েছি, এই কোরআনের পক্ষে ছিলাম, আছি, থাকবো। কোরআনের পক্ষে প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, তারপরেও কোরআন থেকে এক পা পিছু হটব না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যদি প্রশ্ন করেন কোরআন বুঝলাম তুমি লৌহে মাহফুজ থেকে এসেছো,
ও কোরআন আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে তোমাকে নাযিল করেছে। ও কোরআন বলো তুমি কার উপরে নাযিল হয়েছো? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ। তোমরা ঈমান আনো যেই কিতাবের উপরে ভিত্তি করে নেক আমল করো, ওই কিতাব 30 পারা কোরআন আমি আমার বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কার উপরে নাযিল করেছে? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন তাদেরকে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতি বরকতপূর্ণ সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার প্রিয় বান্দা প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা ফুরকান নাযিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে নাযিল করেছেন? সবাইকে বলতে হবে কে নাযিল করেছেন? আল্লাহ, যিনি আসমানের রব, যিনি জমিনের রব, আপনার রব, আমার রব, কুল কায়নাতের একচ্ছত্র মালিক যে আল্লাহ, তিনি এই 30 পারা কোরআন মানব মণ্ডলের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, ইহকালে মুক্তি পরকালে মুক্তি, জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্যই 30 পারা কোরআনকে মিশন হিসেবে, গাইডলাইন হিসেবে, পথ প্রদর্শক হিসেবে মানুষের জন্য নাজিল করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রাণের প্রিয় ভাইরা আমার, যদি প্রশ্ন করেন কোরআন বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছে। ও কোরআন বলো তুমি কোন মাসে নাযিল হয়েছ? মাহে রমাদানে নাযিল হয়েছ, নাকি রবিউল আউয়ালে নাযিল হয়েছ, নাকি সফর মাসে নাযিল হয়েছ? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডিসিশন দিলেন। নবী বলুন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রবিউল আউয়ালে নাযিল হই নাই, রজব মাসে নাযিল হই নাই, শাবান মাসে নাযিল হই নাই, আমি কোরআনুল কারীম বরকতপূর্ণ মাস পবিত্র মাহে রমাদানে নাযিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাস হচ্ছে মাহে রজব, এরপরে সামনে একটি মাস আসতেছে মাহে শাবান, এরপরে একটি বরকতের মাস আসতেছে, নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? মুখটা বেজার হয়ে গেছে, হইল না আইতে আছে হুগাইনা দিন। কথা বুঝেন না? আছে না নাই? হারামি সারা মাস খায় বালা, বড় বড় মাছ, বড় বড় গোশ, চা বিস্কুট পান সিগারেট দুমায় খায়। রমজান মাস আইলে ওর হাসিয়ারা ধরে। আছে না নাই? গ্যাস্ট্রিক, আলসার, পেট ব্যথা, মাজা ব্যথা, আরো কত কি যে ব্যথা করে, এগুলো আর কইলাম না। কথা কোন ঠিক কিনা? সারা মাস খায় বালা, খালি মাহে রমাদান আসলেই দেখবেন রোগ সেটা গেছে গা। বিভিন্ন দোয়ানের সামনে পর্দা, ঘরের সামনে পর্দা, সারা বছর মহিলারা পর্দা করে, আর কিছু পুরুষেরা ইমান দুর্বলওয়ালারা পর্দা করে 1 মাস, সেই মাস হচ্ছে মাহে রমজান মাস। জোরে কোন ঠিক কিনা? তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? যদি প্রশ্ন করে কোরআন বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকে তোমাকে নাজিল করেছে। ও কোরআন আমি জানতে চাই তুমি কি দিনে নাজিল হয়েছো নাকি রাতে নাজিল হয়েছো? সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি দিনের বেলায় নাজিল হই নাই, বরকতপূর্ণ রজনী লাইলাতুল কদরে 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও প্রাণের প্রিয় ভাইরা, যদি আপনি প্রশ্ন করেন ও কোরআন তোমাকে মানলে পরে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। যদি কোরআন মানো, বুঝো, পড়ো, তাহলে দুনিয়ায় কোনো ভয় নাই, আর আখিরাতেও চিন্তা নাই। দুনিয়াতে সম্মান দিয়া, আখিরাতে আমি আল্লাহ মাফ করে তোমাকে জান্নাত দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এমনই চাই আমি। ফজরুক্ত হুজুরে আজান দেয় মসজিদে, মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম। বলো তো কি ল্যাপটা আগে যাও গলার নিচে ছিল, আজানের শব্দ শুনলে ল্যাপটা কি আর আরো বালা করে মুড়ু দিছে। কথা কয় না, আছে না নাই? কথা কোন আছে না নাই? আচ্ছা আমি আমনে করে জিগাই, এই যে ল্যাপটা মুড়ু দিয়া হইয়া রইলো, এই অবস্থায় যদি আজরাইলে আয়া বক্ক চেহারাটা লইয়া সামনে খাড়িয়া কয়, কি রে লন্টুর বাপ, কি অবস্থা হইব? কয় থাকবো কোনটাই, ল্যাপ থাকবো কোনটাই, আর লঙ্গি থাকবো কোনটাই? কথা কোন ঠিক কি না? নামাজ পড়ে না, মসজিদে আজান হয়, জান্নাতে যাইতে চায়, কিন্তু নামাজের কোনো খবর নাই, কোরআন পড়ার খবর। বরঞ্চ কোরআন যারা বুঝে, কোরআন যারা পড়ে, আলেম ওলামাদেরকে নিয়ে টিটকারি করার মতো পাবলিক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? একটু আমার এই গুছি গাছি দিয়েন, গুছি দিলে কথা কইতে মজা লাগে। কথা কোন ঠিক কি না? আর আমি যদি মনে করেন চিল্লাইয়া যাইতেই আছি, আমনেকে কোনো গুছি নাই, তাইলে আমার কথার ভিতরে কোনো মজা নাই। আপনারা কোন কোন জান্নাতে যেতে চায়, সুগন্ধ মেশক আম্বারের গ্রান নিতে চায়, কিন্তু নামাজের খবর নাই, কোরআনের খবর নাই, আলেমদেরকে দেখলেই শরীরটা চুলকায়। আছে না নাই? কথা কোন না, আছে না নাই? হুজুর দেখলেই শরীর চুলকায়, দেখতেই পারে না হুজুর দেখে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের এই মাহফিলের প্রধান আলোচক আলহামদুলিল্লাহ, শুকরিয়া, উনি তো বিশাল মাপের আলেম। এক এক রাত্রে 2-4টা প্রোগ্রাম করে হুজুরের কণ্ঠে কোরআন শোনার মতো, কোরআন শোনার জন্য মানুষগুলো চতুর পাখির মতো নিরবচ্ছিন্ন অবস্থায় সামনে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? সেই হুজুর আপনাদের সামনে অল্প কিছুক্ষণের মধ্যে আগমন করবে। আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আমল করতে হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, কিয়ামতের ময়দানে ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাইকে বলতে হবে, যারা খাড়ায় রয়েছে এরা কি চায় না? যারা বইয়া রয়েছে এরা কি চায় না? স্টেজে যারা আছে এরা কি চায় না? সবাই চায়। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাত ওয়াজিব করুক কিয়ামতের দিন। সকলে বলেন আমিন। প্রাণের প্রিয় ভাইরা আমার, যদি প্রশ্ন করেন কোরআন তোমার হেফাজতের দায়িত্ব কে নিল? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআন নাযিল করেছি আমি, আর এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তার কুদরতি হাতে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নাযিল করেছেন আল্লাহ, আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? নিজে আল্লাহ। এখন আল্লাহ কি করে হেফাজত করবেন? কি করে তিনি হেফাজতের দায়িত্ব নিলেন? আমরা সাদা চোখে যেটা দেখি, 80 বছরের বুইরাই যেন সূরা ফাতিহা মুখস্থ করে রাখতে পারে নাই, সেখানে 13 বছরের ফুলাই 30 পারা কোরআন বইরা সিনার ভিতরে লইয়া ঘুরে। কথা কয় না? সুবহানাল্লাহ কইতেন না? বাইজাইয়া কইয়া একটু হজাক টজাক থাকেন। কোনটা তবারত দিয়ালা একটা এরো পাইতেন না। এক জায়গায় ওয়াজও গেছি, যেগুন ঘুমাইছে একটা তবারত পায় না। মাহফিলের পরে উলগা টুলগা যেটি গুছাইছে 4-5টা কোনার ভিতরে ফুয়া রইছে। কয় কি ও তবারত দিয়া লাইছে? কত লইগা কি তবারত লইয়া বইয়ে রইছে? তুই ঘুমায় রইছ, ওয়াজের ভিতরে আয়া ওয়াজ হনস নাই, তুই কি তীর তবারতের খবর লস? মারহাবা কয় না রে? 80 বছরের বুইরাই মুক্তবে যায়া সূরা ফাতিহা পড়ছে। সূরা কি পড়ছে?
ফাতিহা। এটা কিন্তু এখন বালা করে তেমন একটা কইতে পারে না, কইতে গেলে 14-15টা লোকমা খায়, 26টা-28টা ডেকুর খায়। কথা কোন ঠিক কিনা? আর সেখানে মাদ্রাসায় পড়ু একজন কোরআনে হাফেজ, বয়স তার 13 বছর, বয়স তার 15 বছর, বয়স তার 18 বছর। এই ছেলেটা 30 পারা কোরআন হেফজ করে তার সিনার মধ্যে এমন করে ধারণ করেছে, সমস্ত কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয়, সমস্ত হাফেজদেরকে যদি মেরে ফেলা হয়, একজন কোরআনে হাফেজ যদি জীবিত থাকে 30 পারা কোরআন আবার তিনি অঙ্কন করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ কোরআনের হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাইরা আমার, যদি প্রশ্ন করো কোরআন তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ভুল তো দূরের কথা, দূরের কথা, দূরের কথা, ভুল আছে এই সন্দেহ যদি ইমানে পোষণ করো, তাহলে ইমান নাই, ইমান নাই, ইমান নাই, কাফের হয়ে মারা যাইবা, বেঈমান হয়ে মারা যাইবা, কালেমা নসিব হবে না, দায়ুস হয়ে মারা যাইবা। ভুল আছে দূরের কথা, ভুল আছে এই চিন্তা দ্বারাও মনের মধ্যে রাখা যাবে না। যেরকম সুবহানাল্লাহ, সেই 30 পারা কোরআন লাউহে মাহফুজ থেকে মানব মণ্ডলের হেদায়েতের জন্য নাজিল করেছে। জোরে বলেন ঠিক কি না? সবচেয়ে সহজ কিতাব হচ্ছে পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে সহজ কি? বাংলা, অঙ্ক, ইংরেজি, দার্শনিক, বিজ্ঞান, ভূগোল, বীজগণিত, পাটিগণিত, এইভাবে করে সমস্ত সাবজেক্ট যদি এক জায়গায় করা হয়, কোরআন যদি এক জায়গায় করা হয়, সবচেয়ে সহজ কিতাব যেটা, সবচেয়ে সহজ সাবজেক্ট যেটা, সেটাই হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। প্রাণের প্রিয় ভাইরা আমার, এটা আমার কথা নয়, আল্লাহ কুরআনুল কারীমের 27 নম্বর পারায় সূরা কমারের 4 জায়গায় বর্ণনা করেছেন। নবী বলুন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সবচেয়ে সহজ করে যেই কিতাবটি আমি আল্লাহ নাজিল করেছি, ওই কিতাবটির নাম হলো আল কোরআন। প্রশ্ন করতে পারেন, হুজুর এত কঠিন কেন? কঠিন হলো কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে মহব্বত নাই, আলেমদের সাথে সম্পর্ক নাই, আলেমদের সাথে মহব্বত নাই। একটা ছেলে বানায় ডিসি, আরেকটা ছেলে বানায় এসপি, আরেকটা বানায় মাস্টার, আরেকটা বানায় বিভিন্ন জাতি। প্রিয় ভাইরা আমার, হুজুর বানানোর খবর নাই, কোরআনে হাফেজ বানানোর খবর নাই, তাহলে কোরআন কেমনে ঘরের মধ্যে যাবে? যেই ছেলেটা কোরআন জানে না, হাফেজ হতে পারে নাই। যেই ছেলেটা ইসলাম বোঝে নাই, কোরআন শিখে নাই, এই ছেলেটা বাবা মার সামনে নিয়ে কি দোয়া পড়বে? যদি ছেলেটা হাফেজ হতো, মাওলানা হতো, আলেম হতো, তাহলে এই ছেলেটা বাবা মার সামনে নিয়ে আল্লাহর কাছে মুনাজাত করতো, আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার বিনিময়ে তারে মাফ করে দিত। যেরকম সুবহানাল্লাহ। এই জাতি, তোমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো। মনে রেখো, বর্তমান এই প্রজন্মের মধ্যে মানুষদেরকে কোরআন থেকে, ইসলাম থেকে, কোরআনের আইন, কোরআনের বিধিবিধান, ইসলামের আইন, ইসলামী বিধিবিধান থেকে সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়ার জন্য এক গভীর চক্রান্তে মেতে উঠেছে ইহুদি, নাস্তিক, কোরআনের দুশমনেরা। জোরে বলেন ঠিক কিনা? আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, সব জায়গায় হাত দিলেও খবরদার আল্লাহর কোরআনের মধ্যে হাত দিবে না। ঠিক কিনা? অতএব কোরআন হচ্ছে ঐশী গ্রন্থ। আল কোরআন একটি শ্রেষ্ঠ কিতাব। এটা যে ব্যক্তি সম্মান করলো, আর এটা যে ব্যক্তি মুখস্থ করলো, কোরআনের যেমন সম্মান, যে মুখস্থ করলো তারও তেমন সম্মান। সুবহানাল্লাহ। আপনারা মুক্তবে গেলে কোরআনের সাথে লেগে থাকে একটি রেহান। এই রেহান যদি কোনো কারণবশত ভুলে আপনার পায়ে লেগে যায়, নিজেকে খুব অপরাধী মনে হয়। ঠিক কিনা? কেন?
কোরআন সম্মানিত একটি কিতাব, আর এই কিতাবের সঙ্গে সংমিশ্রিত একটি রেহাল, যেটা আগে ছিল কাঠের টুকরো, কোরআনের সাথে লাগার পরে হয়ে গেছে রেহাল। এখন কোরআনের যে সম্মান, রেহালেরও একই সম্মান। সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন কিছু পণ্ডিত বেড়ারা আছে যারা দানের ব্যবসা করে। এই হারামিরা কিরে জানেন? সবাই যে এক তা বলছি না, 15 কেজি দান হাইটটা আর 5 কেজি সিডা মিয়ায়া বাজারও বেচতে নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আবার দুধ দোয়াই না যারা গরুর বেহারি, এরা কি আবার কম করেনি? 1.5 কেজি দুধ, আধা কেজি দুধের দাম যদি কয় 60 টাকা, তাহলে আধা কেজি পানির দাম যায় পড়বো কয় টাকা? যে ধান বাজারে বিক্রি করার জন্য নিল, ওই ধানের কেজি যদি হয় 20 টাকা, 5 কেজি যে আলাদা সিডা মিয়াই দিছে হেটার কেজি হইব কয় টাকা? সালাক কি? কথা কোন ঠিক কিনা? তাহলে যে কোরআনের তো সম্মান, এর সাথে যে রেহালটা মিশে গেছে, এর সাথে যে সম্পর্ক গড়ে তুলেছে, একে যে ব্যক্তি মহব্বত করে ভালোবেসে হৃদয়ের অঙ্কন জায়গার মধ্যে জায়গা দিয়েছে, অতএব কোরআনের যে সম্মান হবে, কোরআনকে মহব্বত করেওয়ালা ব্যক্তিদেরও সে সম্মান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণের প্রিয় ভাইরা, একটি ছেলেকে আলেম বানান, একটি ছেলেকে কোরআনে হাফেজ বানান, একটি ছেলেকে মাওলানা বানান। ও ভাইরা, মাওলানা যদি না বানাতে পারেন, সন্তান যদি বড় হয়ে যায় এখন আর আপনার কথা শুনবে না, ছেলে যদি না থাকে কেমনে মাওলানা বানাবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন? যারা কোরআন শিখেছে তাদের প্রতি সুদৃষ্টি দিন। যেখানে কোরআনের মাহফিল হয় সেখানে সহায়তা করুন, যেখানে কোরআনের দাওয়াত দেওয়া হয় সেই জায়গার মধ্যে আসুন, কোরআনের বাণী শ্রবণ করুন, আল্লাহর কাছে বলুন, রব্বে কারীম, আমার যদি একটা সন্তান থাকতো আমি মাদ্রাসায় দিয়ে হুজুর বানাইতাম, আমার যদি একটা সন্তান থাকতো আমি কোরআনে হাফেজ বানাইতাম, আমার যদি একটা সন্তান থাকতো আলেম বানাইতাম। তাহলে এই ছেলেটা বাবা মার সামনে নিয়ে আল্লাহর কাছে মুনাজাত করতো, আল্লাহ রাব্বুল আলামিন দুয়ারে বিনিময়ে তারে মাফ করে দিত। জোরে কোন সুবহানাল্লাহ।